তুমি কামাই করে খাওয়া আমারে, আমি খাইবার পারি, তুমি একটা আমারে দাও। ডিম মুরগিটা ডিম পারতাছে না, কিস্তি কিস্তি লাইতেছে, কি করবা? কোনে পিছন দিকে তাকাও। ব্যাপার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন বসেন। বসার সময় নাই, একটা সময় নাই। আর বসেন স্যার, বসেন। না না, তোমার মধ্যে আর ওই স্যার মধ্যে নিয়ে যাও। তোমার মধ্যে বসা যাবে না। এনে বসেন, আপনার ভাবি আছে। আপনারে আমি আইসা বাসায় পাই না কেন বলেন? কেন পাই না আপনাকে? আরে স্যার, কাজ কামের মানুষ আমরা, দুনো মানুষে কাজ কাম করি, কখন আসেন কখন পাই কখন যাই। না না, আপনার তো জানা উচিত ছিল আমরা প্রত্যেক বুধবারে কিস্তি নেই, এটা তো আপনার জানা উচিত নাকি? হ্যাঁ, আপনাকে লোন দেওয়ার সময় তো বলা হয়েছে প্রত্যেক বুধবারে আমাদের কিস্তিটা দিয়ে দিবেন। আপনি বুধবার হইলে আপনার বাড়িতে পাওয়া যায় না কেন? আমি তো পাশের বাড়ি এসে খবর নিয়ে যাই, অন্য দিন আপনি ঠিকই থাকেন, কিন্তু বুধবার হইলে আপনি বাড়ি থাকেন না কেন? কেন মুনমুন কোনে থাকো বুধবার কইরা? তুমি সংসারে কাম করো, আমি কাম করি না, আমি বয়ে থাকি। বাড়ি ছাইড়া কই থাকো? কয় আমরা পালে বেড়াই। আমি বারাবেন বেড় যাই প্রতি বৃহস্পতিবারে। কথা শুনতে চাই না। এই যে আপনার 2 সপ্তাহ কিস্তি বাকি পড়ছে, এই টাকাটা দেন। দেখি এই যে 2 সপ্তাহ বাকি, তুই যাস টাকা নিয়ে আসার কি করিস? 2 সপ্তাহ বাকি। ওই গোলাম, এটা কিবা কথা কইলি তুই? আর কি ব্যাকলি গোলাম কথা কা, তুই টাকা না দিলে আমি বেঁচে থাকবো না কইলি। আশা অশান্তি করবি না একবারে। শুন, আরে সেদিন কইলি না যে তোমার সেদিনকার কামলার টাকাটা আমি এলা কিস্তি দিমু আলা? তুই তো কইলি আমাক। বলে যে চাল ডাল আসলো নাই না কেরা। এখন কিস্তি যদি না দেশ, হ্যাঁ, কিস্তি তো ওই টাকাটা দিয়ে দিবি, তুই চাল ডাল আনছি এটা তো মুই আর জানো না। সে চাল ডাল নাই না দিলে যে খাও কি তুমি? কিস্তি টাকা তুমি দিবার কইছিলে, ওই টাকা চাল ডাল আনছিলাম। বেশ ভালো কথা। আর শোন, কিস্তি স্যারকে আপনাদের এই নাটক দেখার সময় নেই। আরে টাকা দিলে কিস্তির টাকা দেশ না, এটা দিয়ে চাল আনিস ডাল আনিস সে করি জানি, টাকাগুলো 12,500 টাকা তুলে চাল ডাল না নেবে কি করব, না খেয়ে থাকবো। 12,500 টাকা তুলে টাকাটার কোনো হিসাবে আমাকে দিলি না। তখন দে কিস্তি দে, তোর টাকা আমি গেলি নেই। তুমি যে অসুস্থ হয়েছিলে, পাতলা পায়খানা হয়েছিল, ওই ডাক্তারের কাছে কত ঠিক আছে? 10,000 গেছে, 2,000 টাকা ছিল গাড়ি ভাড়া আপ ডাউন। আচ্ছা স্যার, একটা কথা হলো, একটা পাতলা পায়খানার স্যালাইন কয় টাকা লাগে? আমার কথা হলো যে আপনারা কিস্তি নিছেন, লোন নিছেন, আমার ঠিক মতো লোন পরিশোধ করবেন, ঠিক আছে? কিভাবে দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনাকেও দোষ আছে ভাই, আপনারা এই মেয়ে মানুষরা টাকা দিবেন না। এখন সব মেয়ে মানুষ তো আর সাংসারিক না। এখন ওই 12,500 টাকা মেয়ে মানুষের হাতত দিচ্ছেন, আমাকে যে টাকাটা না চোখ মুখো দেখা একটা 500 টাকা লাল লোটো যদি আমাকে ধরে দেয়, কথা কইলি ঠিক সত্য 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 কথা কইছো। তোর চিকিৎসা মতো টাকা পয়সা খরচ করি নাই। এটা স্যালাইন খেলে কয় টাকা লাগে? স্যালাইন খেলাইছি। হ্যাঁ, এটা স্যালাইন খেলেছ নাই? আর সবকে কাপড় চোপড় রং বেরঙের সাথে। স্যার আপনি কথা করেন না তো স্যার, বাল্লাডিকা যাও তো কালকে আমজাদিকে টাকা পয়সা তুমি কি দিছাও আমার কোন দিতাছ? নিচে কথা বলা সাথ আমজাদিকে আমি করব না। আমি কিছু মনে করেন, এই টাকা দিয়ে যা, কিস্তি টাকা। আপনি জান তো স্যার, সংসারটা কোছে না, কিস্তি আছে কি রে? টাকা পেরা বই বোঝো না, টাকা দিয়ে দেব আমি। সংসারটা স্যার আপনি জানতো সামনে বুধবারে আসেন, জানতো স্যার? সামনে বুধবার আমার চাকরি থাকতেছেন, আপনার সামনে বুধবার আসবেন। আরে আমার সংসারটা কোছে না বলছে, যা আছে নাকি জানতে কি করব? জানতো স্যার, জান এই সময় মাথা গরম করে জানতো স্যার। আরে আমি গেলে আমার চাকরি থাকবো না রে ভাই, আমার সংসারটা তো বাঁচাইতে হইব। আমি তোর তালাক দেব, ঠিক মতো সংসার যদি বাঁচালে ব্যাপার। তোর কাছে তুই বাক্কা বলি না পাই, তাহলে আমি কি করব? তোর না কি করব? কি করব? স্যার টাকা ওই তুলছে, ওই ফুটাইছে, ওই কি করছে, আমি কিস্তিটা কি করব? আমি কিস্তি কি করব? আমি জানাম তো শুনলাম স্যার লোন দেওয়ার সময় যেন হুনু হয়ে গেলাম গা, বুঝলাম না। দেখছে রে, এত কিস্তির ওটা ফয়সালা করে থয়ে যায়গা। ব্যাপারটা বুঝলাম না স্যার কি সমস্যাটা কি ভাই? আমার কিস্তিটা দেন ভাই। কিস্তি করেন না, রাগ উঠবো কিন্তু তখন। সার মারার কিছু মানবানা সংসারটা করছে না। যদি তুই তালাকে দেশ, তালাকের কাগজ কোনাতে স্যার আপনি তালাকের কাগজটা নিয়ে জানগা, পরে আর বাপের বাড়ি থেকে কিস্তি নেন। আমি তালাকের কাগজ নিতে যাবো কেন? তাহলে এটা কোন ধরনের কথা? আমার সংসারে গ্যাঞ্জাম মিটুক, তারপর আপনি আসেন। আপনি সংসারে জ্ঞান জাম, আমি বাজাইছি। এই চুপ থাকেন তো স্যার। তোর সংসার করব। রে এইটা এ স্যার আপনি জানতো, স্যার আপনি জানতো, আপনার দেখলেই এ বা করতেছে। স্যার আপনি যাবেন না? বুঝলাম না, আমার সদস্য এরকম পড়ে গেল কেন? এখন একটা টাকা নাই, 250-300 টাকা দিয়ে যান। কি 250-300 টাকা দিয়ে যাবো? এক ধাপ বাড়ি থেকে বাড়াবেন না। আপনি আমি কোটা যাবো, একটা টাকা নেই, 10 টাকা বিড়ি খাবা চানু, তাও দিয়ে পারলো না। 300 টাকা দেন স্যার, সামনে বুধবারে কিস্তির সাথে নেন। না 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 না, স্যার আপনি পাও ধরে, স্যার পাও ধরে। এই স্যার সম্ভব না। 200 টাকা দেন, আমি আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন আপনি। আমার কথা দেন,
ঠিক আছে আপনার রোগী চিকিৎসা করেন হাসপাতালে নিয়ে যান 200 টাকা দেন না স্যার। না 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 না, আমি 1 টাকাও দিতে স্যার, একটা পক্ষে টাকা দেওয়া সম্ভব না স্যার স্যার সম্ভব না, এক বছর সম্ভব থেকে না। আপনার না, সাথে না, একটা না। লেনদেন হচ্ছে স্যার, আর 200 টাকায় তো 200 টাকাই তো 20,000 টাকা লোন দিচ্ছেন যখন 200 টাকার সাথে যোগ করেন স্যার। হসপিটাল পর্যন্ত সরকারি হসপিটাল পৌঁছাও স্যার, আর প্রেশার আছে, আর প্রেশার আছে স্যার, দেরি করেন না স্যার। কি মহা বিপদে পড়লাম আমি কিস্তির জন্য আইসা। স্যার 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 কইছি স্যার স্যার আপনি স্যার 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 দেন হ এই হে স্যার। আপনাদের কিস্তি আর দিছি আপনার আমি, আপনারা অনুরোধ আমাকে টাকা দিবেন। অনুরোধ উল্টা আমার আইসা আপনাদের টাকা দিয়ে যাইতে আর আপনি এটা কোনো কথা হইলো? অনুরোধ করতেছি হ্যাঁ? কিস্তির জন্য খুব চেতে আসবেন না, নাতে আর প্রেশার বেশি ওই সহ্য করে এই পারে ধরেন। না। স্যার হ্যাঁ স্যার আপনি সামনে শুক্রবারে কিস্তির টাকাটা আর ধারের টাকাটা 200 টাকা নিয়ে যান স্যার। মনে জানি থাকে। আচ্ছা যান স্যার, যান আমি জান তো আপনি আপনাকে দেখলে আবার প্রেশার উঠবো। গেছি মোর বিড়ি খাওয়ার টাকাটাও হয়েছি, বাজার খরচের টাকাটাও হয়েছি। কি করো গা কি? একটা লিপস্টিক কিনে নেও গো সে তোর আরো জ্বালা, আমি বিড়ি খাওয়ার টাকা পাচ্ছ না, এই 50 টাকা নিয়ে শালা বিকাল বেলা দেখ ওরে তোর যা কাহিনী করি সেই বলি তো মুইও ফটকা টিকে আছো।